এবার বহরমপুরে এসআইয়ের আতঙ্কে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম তারক সাহা। তার বাড়ি বহরমপুর পৌরসভার গান্ধী কলোনিতে। পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে এসআইয়ের আতঙ্কে গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। মৃতের নাম তারক সাহা, বাড়ি বহরমপুর পৌরসভা এলাকার গান্ধী কলোনিতে। পরিবারের দাবি, 2002 সালের ভোটার তালিকায় তার নাম না থাকার কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিল। 2002 সালের ভোটার তালিকায় তারকের বাবা মায়েরও নাম নেই। সব মিলিয়ে এসআইয়ের আতঙ্কে ওই যুবক আত্মঘাতী হয়েছেন বলে জানা গিয়েছে। ওই প্রমাণপত্র নিয়ে সেটা আমি জানি না, আমি ছিলাম না, আমি জানি না ওইটা প্রমাণ না, সেটা আমি জানি না। ভ্যানে নিয়ে এলো তখন ওইখানটায় মানে দেখাচ্ছে যে ইয়ে নাই, বিশ্বাস নাই। আর 2000 সালের বলছে লিস্টটার কথা, তখন তো আমাদের না ইয়ে হয়নি, মানে বয়সই তো বুঝিনি, তো আমরা কি করে করবো ভোটের নাম তুলবো? বাবা মায়ের, হ্যাঁ না, বাবারও নাম দেখাচ্ছে না 2000 সালে কোথায় দেখাচ্ছে ওই লিস্টে। আপনার বাবা থাকতো কোথায়? এখানে কৃষ্ণনাথ কলেজ স্কুলে। আপনার বাবা মায়ের নাম আছে 2002 সালে? নাই। নাই, আপনারও নাই? কেন? আমার তো তখন বয়সই হয়নি, তো নাম উঠবে কি করে? এটাকে ভোট দেননি? সেটা কি জানি, এটাকে ভোট দেননি? দিয়েছে এত নাম থাকবে। তো থাকছে না কেন, এইটাই তো ব্যাপার। এখানে কি বিএলওরা এসেছিল? আসেনি। তারক সাহার মৃত্যু কিভাবে হলো? এই কারণেই হয়েছে? হ্যাঁ 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 হ্যাঁ, ওই তো ওর মা বাবার প্রমাণ পায়নি বলে ডকুমেন্টস পাচ্ছে না। কি করেছে ও? হ্যাঁ সুসাইড করেছে? হ্যাঁ, কি করেছে বলেন? গলায় দড়ি দিয়ে মারা গেল তো, একটা পাতলা গাছে গলায় দড়ি দিয়েছে। কারণ বলতে কোনো কাগজই নাই। আপনাদেরকে জানিয়েছিল? হ্যাঁ, কি বলেছে আপনাদেরকে? বলছে আমার বাবা মায়ের লিস্টের নাম পাচ্ছি না। তা আমি বললাম যে আইন থাকলে আইনের ফাঁদও থাকবে, ওকে বুঝালাম। কে জানে যে এই কাজটা করবে ও? আপনার নাম কি? রীতা হাজরা, এই জায়গাটার নাম কি? গান্ধী কলোনি, কত নম্বর ওয়ার্ড? 24 নম্বর। একটু চল চলো দিকে। ব্যাপারটা হচ্ছে, আমি তো কদিন ধরে এখানেই পরিষেবাটা দিচ্ছি, বেলা 12টা 1টা পর্যন্ত থাকছি। আজকেও ছিলাম বেলা 12টা 12:30 পর্যন্ত। এই ছেলেটি গত কয়েকদিন ধরে এই যে টিভি খুলছে, টিভিতে যা দেখছে বিজেপির নেতাদের বক্তব্য এবং আমাদের পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতার, যে যাদের নাম ভোটার তালিকায় থাকবে না তাদেরকে চুলের মুঠি ধরে বাংলার বাইরে বাংলাদেশে পাঠিয়ে দিবে, কাউকে আন্দামানে পাঠিয়ে দিবে। এই সবাই তো আমাদের এই সমস্ত স্লাম এরিয়ায়, এখানে এডুকেশনের হার কম, এখানে ইকোনমিক গ্রোথ কম, এরা সবাই তো বোঝে না যে 1 টাকাও বাদ দিতে পারবে না। আমি এই জন্যে এদের সঙ্গে সব সময় থাকছি গত 2-3 দিন ধরে, যে তোমরা কেউ অযথা ভয় পাবে না, আমরা আছি। আমাদের সর্বোচ্চ নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। একজনের নামও বাদ যাবে না আমাদের, যারা ভারতীয় এবং যারা আমরা দীর্ঘদিন ধরে এখানে ভোট দিয়ে আসছি। নাই থাকতে পারে পেপার, বিভিন্ন কারণে নাই থাকতে পারে পেপার, তার জন্য সময় দিতে হবে। সেই পেপার আমরা বের করে আনবো, প্রত্যেকের আছে। এখানে ওই যে ছেলেটি মারা গেছে গত 2 দিন ধরে, এখানে ওর নাম হচ্ছে তারক সাহা। এই মেন্টাল হসপিটালের সামনে মশলা মুড়ি বিক্রি করে, আগে রিক্সা চালাতো। তাহলে এই ক্লাসের মানুষ অতটা বোঝে না। এ বাড়িতে গত রাত্রি 1টা পর্যন্ত সমস্ত খুঁজেছে পেপারপত্র, কোনো পেপারপত্র পায়নি। এখানে পাড়ার বন্ধুকে বলেছে, মানে এরা আপসেট হয়ে বলেছে যে আমার কিছু নাই, তাহলে তো আমাকে মরে যেতে হবে, আর ওদের গুলি খাওয়া, ওদের তাড়ানোর থেকে নিজে মরে যাওয়া ভালো, এই ধরনের কথাবার্তা বলেছে। সকালবেলায় কিন্তু ও নিজে ব্যবসায় গেছে, ব্যবসা থেকে ফিরে এসে বাড়িতে একা। বাড়িতে একটি সব থেকে মানে দুঃখজনক একটা ছেলে আছে, সে হচ্ছে হ্যান্ডিক্যাপ ছেলে। এটা হচ্ছে বউ, উনার মিসেস পরের বাড়িতে পরিচারিকার কাজ করেন। উনি যখন খবর পেলেন যে এরকম এরকম ব্যাপার, পাড়ার লোক দেখলো যে এরকম একটা সরু ডালে আপনারা দেখলেন যে এটা হ্যাং হয়ে গেছে। তাহলে বলুন, গোটা বাংলা ব্যাপী কি বার্তা যাচ্ছে সাধারণের মানুষের কাছে? এর আগেও তো এসআইআর হয়েছে। এসআইআরটা কি গোটা বাংলার মানুষকে আগে কোনোদিন অ্যাওয়ার করেছে নির্বাচন কমিশন বা সেন্ট্রাল গভর্নমেন্ট? না, একদম আতঙ্কে মারা গেছে। আমি, এটা আমার কথা না, আমি যদি বলি তাহলে বলবে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বলছে। গোটা পাড়ায় আপনারা আশেপাশে প্রত্যেকের বাড়িতে জিজ্ঞাসা করুন, তাহলে অরিজিনাল কথা পেয়ে যাবেন।